কি? কাশিমপুর বাজার। এখন আপনার এলাকায় ছোট ছোট ইলিশ মাছের কি মাছ বলেন? ঝাটকা ইলিশ। আচ্ছা, এমন মুরব্বী চোখে কম দেখে মুরব্বী ডাক্তারের কাছে কাশিমপুর বাজারে যায়, ডাক্তার কয় কি? কয় আমার একটা চশমা দেন। ডাক্তার কয় কেমন চশমা দিমু? কয় এমন একটা চশমা আমাকে দিবেন যেন আমি সব ছোট জিনিসগুলা বড় দেখি। সব ছোট জিনিস তাইলে চশমার পাওয়ার বাড়াইতেইব, কথা কয় না? বাড়াইলি ছোট জিনিস কি দেখবো? বড়। ডাক্তারকে ঠিক আছে, টাকা আপনার, অর্ডার আপনার, আমি খালি দেওয়ার মালিক। ডাক্তার একটা চশমা দিয়ে দিছে পাওয়ার বাড়ায়া। এখন বিকালবেলা এই বেচারায় বুড়া মিয়ায় বাজারে গেছে, কাশিমপুর বাজারে মাছ কিনতে। মাছ ঝাটকা ইলিশ আনবো। কি ইলিশ? কিন্তু সে বাজারে যায় দেখে আজকে বাজারে কোনো ঝাটকা ইলিশ নাই, সব 2 কেজি ওজনের ইলিশ। কিসের কেরামতি? কথা কয় না কিসের? এবার মনে মনে চিন্তা করে, কি রে আমাকে কাশিমপুর বাজারে তো এত বড় ইলিশ জীবনও দেখি নাই, ব্যাপার কি? ও ভারতের লোকে গন্ডগোল তো, মাছ যায় না, হেল লেগে মনে উঠছে। কয় টাকা রে কেজি? কয় মাত্র 600 টাকা। কয় টাকা কেজি? 600। আরে এত দাম কমলো কবে? কিছুদিন আগেও তো 3-4 হাজার 5,000 টাকা দাম ছিল। দে আমার 4 কেজি দে। কয় কেজি? সস্তা পায়া বস্তা বইরা বড় ইলিশ মনে কইরা 4 কেজি কিনা বস্তা বইরা বাড়িতে নিয়ে গেছে। যায় দরজা নক দিছে, বেগম। কয় কি? কয় দরজা খোলেন। কয় কি? কয় তাড়াতাড়ি। আরে আমি এত বড় ইলিশ আজকে আনছি, জীবনে আমি খাওয়াই নাই, আপনার আব্বাও খাওয়াই নাই। বিবি তো বড় খুশি, কারণ বড় ইলিশ খাইতে কিন্তু স্বাদ, কথা কয় না? এমন বিবি তাড়াতাড়ি দরজাটা খুইলা বস্তার মুখটা খুলছে, খুইলা দে সব ভিতরে ঝাটকা। সব কি? এবার বুইরা কয় ইলিশ, বুড়ি কয় ঝাটকা। দুইটা লাগছে মারামারি। কি লাগছে? সাউন্ডটা কেন করে কা? দুইটা লাগছে মারামারি। বুড়ায় কয় নিজের চোখে দেখে ইলিশ আনছি, বুড়ি কয় ঝাটকা, বুড়ায় কয় ইলিশ। দুইজনে লাগছে মারামারি। নাতিরা দৌড়ে গেছে, ও দাদা ভাই কি নিয়ে ঝগড়া করেন? কয় দেখ ইলিশ আনছি, তোর দাদি কয় এগুলা ঝাটকা। নাতিরা সব কয় ঝাটকা। বুড়ায় কয় কি রে, আমার পক্ষে একটাও নাই, সব বুড়ির পক্ষে। বুড়ায় চশমাটা খুইলা দেখে সব ঝাটকা। সব কি? এবার বুড়ার মেজাজ গরম হয়ে গেছে। বুড়া কাশিমপুর বাজারে দৌড়, ডাক্তার এই চশমায় আমার চলবে না। কয় কেমন দিমু? কয় পাল্টায় দেন। কয় কেমন দিমু এবার? কয় এবার এমন একটা চশমা দিবেন আমি যেন সব বড় জিনিসগুলা ছোট দেখি। ঠিক আছে ডাক্তার, কয় টাকা আপনার, অর্ডার আপনার, দেওয়ার মালিক আমি। ডাক্তার চশমার পাওয়ার কমায় একটা চশমা দিয়ে দিছে। বুইরাই বিকালবেলা নতুন চশমা দিয়ে বাজারে রওনা করছি। এবার বুইরার বাড়ির দরজা একটা খাল, খালের ভিতরে বাঁশ দিয়া সুপারি গাছ দিয়া সাঁকু বানায়া প্রত্যেক দিনই সাঁকু দিয়া বাজারে যায়। বুইরা আজকে খালের কিনারায় দাঁড়াইছে। দাঁড়ায় দেখে খাল আগের মতো বড় নাই, একেবারে চিকন হইয়া গেছে। বুইরা কয় সর্বনাশ, আজকে একটা খেলা দেখামু রে। কি দেখামু? এই খালে তুই সাঁকু দিয়া পার হয়ে গেছি, আজকে লাভ দিয়া পার হয়ে যাবো। বুড়ে কয় বুড়া কালে খেলা দেখা যাবো। খেলা হবে, মনে আছে নি কথা? আছে? বুড়াকে খেলা হবে। কি হবে? খেলা হবে। বুড়া এবার জামা কাপড় গুলা টাইট কইরা ধইরা দিছে, একটা লাভ পড়ছে যায় খালের মাঝখানে। নাতিরা ক্রিকেট খেলায় দৌড়ে আসছে, দাদা ভাই মাথায় কি গন্ডগোল নাকি? কেন কেন? কয় খালে লাভ দিলেন। আমি তো দেই খালটা চিকন হয়ে গেছে। নাতিরা ধইরা উঠে কয় খাল তো আগের জায়গায়, চশমাটা খুইলা দে খাল আগের জায়গায়। এরে কাশিমপুরের মানুষ বুঝে থাকলে বলেন, বুইরার মেজাজ গরম নাকি ডাবল গরম? আরো জোরে কন। বুইরা একটা দৌড় দিছে, কাশিমপুর যায় ডাক্তার। প্রথমে চশমা দিয়ে লাগাইলেন ঘরের মধ্যে মারামারি, এখন চশমা দিলেন আমি খালের মধ্যে ডুইবা মরি।
ডাক্তারকে আমার ধমক দিয়ে লাভ নাই। ও চাচা যান, আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনি প্রথমে বলছেন এমন চশমা দেন আমি যেন ছোট জিনিস বড় দেহি, পরে বলছেন এমন চশমা দেন বড় জিনিস ছোট দেহি। না না না, আপনার বলা দরকার ছিল ডাক্তার আমাকে এমন একটা চশমা দেন আমি যেমন জিনিস তেমন দেহি। এরে কাশিমপুরের মুসলমান, এই চশমার পাওয়ার বাড়াইলে কমাইলে যদি বিপদ হয়, আমার আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এটার মধ্যে বাড়ানো যাবে না কমানো যাবে। ইসলাম এমন একটা ধর্ম গো, এটার মধ্যে বাড়ানো যাবে না কমানো যাবে না। বাড়াইলো বিপদ, কমাইলো বিপদ। ঠিক না বেঠে? এ নবীর আশিক উম্মত, ও যুবক ভাই, ওরা আবার দাবি করে ওরা নাকি আশিক রাসূল। নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খায়। এই লোকটা কোনোদিন আশিক রাসূল হতে পারে না। এটা হলো আশিক শয়তান। ঠিক না ঠিক? আশিক রাসূল কারে কয় জানুনি? ওই নবীর একজন সাহাবী, নাম হচ্ছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার বাড়ির গোলাম গোপনে গোপনে নবীর দরবারে যাইয়া কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। উমাইয়া রাতের বেলা একদিন পরিদর্শনে বের হয়ে গেল। যাইতে যাইতে বেলালের রুমের কাছে হাজির। যায় শুনতেছে রাতের গভীরে বেলালের রুম থেকে আমার মাওলার নামের জিকিরের আওয়াজ। আল্লাহু আকবার। জিকিরের আওয়াজ। উমাইয়া কয় বেলাল আল্লাহকে রে, আল্লাহকে। বেলাল কয় এখন আর ঈমান গোপন করার সময় নাই, লুকানো যাবে না। ডাক দেখ উমাইয়া, তোমারে বানাইছে যে, আমারে বানাইছে যে, তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া ডাক দেখ বেলাল, আমার ঘরে থাকলে আল্লাহ মানা যাবে না, ঈমান রাখা যাবে না, মুহাম্মদের ধর্ম ইসলাম মানা যাবে না, ঈমানটা ছাইরা দাও। বেলাল কয় উমাইয়া শোন, আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না। উমাইয়া সকালবেলা বেলালের হাতের মধ্যে রশি লাগায়া, পায়ের ভিতরে রশি লাগায়া বেলালের বেদে মরুভূমির বালির উপরে নিয়ে গেলেন রে বাবা। শরীর থেকে জামাটা খুলিয়া বেলালের মরুভূমির বালির উপরে শোয়া দিলেন। বুকের উপরে বড় একটা পাথর দিয়া চাপা দিয়া দিল। বেলাল বলে আমি তাকে দেখি পাথরের এত ওজন, আমি বেলাল ডানেও নড়তে পারি না, বাবাও নড়তে পারি না। আমি দেখি বিবাসায় আমার কলিজা না শুকায় যায়। বেঈমানেরা আমার পানি দেয় না, কয় ঈমান ছাড়বি তারপরে পানি দিব। বেলাল কয় মরুভূমির বালি এত গরম, আমি দেখি আমার পিঠে এত বড় বড় ঠুসকা পড়িয়া গেছে। ও যুবক ভাইরে, মরুভূমির বালি কত গরম, মাঝে মধ্যে নেড়ে দেখি মানুষ ডিম বাজি করে খায় বালির ভিতরে রাইখা। ওই বেলাল বলে এত গরম, আমি তাকে এদিকে আমার পিঠের উপরে এত বড় বড় ঠুসকা পড়িয়া গেছে। বেলাল পানি পানি কইয়া সারাদিন চিৎকারের আওয়াজ। বেঈমানেরা বেলালের পানি দেয় না। একটা পর্যায়ে হযরত বেলাল তো ওই মরুভূমির বালির উপরে বেহুশ হয়ে গেল বাবা। বিকাল বেলা উমাইয়া খবর নিতে গেল, যায় দেখে বেলাল মরুভূমির বালির উপরে বেহুশ হয়ে পড়ে আছে। বেলালের হাত নড়ে না, পাও নড়ে না। উমাইয়া দেখে বেলালের ঠোঁট দুইটা নড়ে। উমাইয়া বেলালের ঠোঁটের
ঠোঁটের সাথে কান লাগায়। উমাইয়া মনে করছে ঈমান ছাইরা বুঝি বেলাল ক্ষমা চায় আমার কাছে। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায় শুনে বেলালের জবানে আমার মাওলার নামের জিকিরের আওয়াজ। উমাইয়া আবার বেলালের কই বেলাল ঈমান কি ছাড়বে না? বেলাল কই না রে উমাইয়া, আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না। উমাইয়া আবার কিছু যুবক ভাড়া করে আনলেন, তারপর দিন কিছু যুবক ভাড়া করে আনলেন। প্রত্যেকটা যুবকের হাতের মধ্যে এক একটা করে চাবুক দিয়ে দিল উমাইয়া। আবার কয় বেলালের মা। উমাইয়ার অর্ডার পাই এক একটা যুবক বেলালের মারতেছে। একটা যুবক মারে ক্লান্ত হয়ে যায়, আরেকজনে মারে আরেকজন ক্লান্ত, আরেকজনে মারে আরেকজন ক্লান্ত হয়ে যায়। হযরত বেলাল মার খাইতে খাইতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেল। উমাইয়া বলে করছে এবার বুঝি ঈমানটা ছাইরা দিছে। উমাইয়া বিকাল বেলা খবর নেওয়ার জন্য গেল, যা দেখে বেলাল বেহুশ হয়ে পড়ে আছে, কিন্তু বেলালের ঠোঁট দুইটা নড়ে। উমাইয়া মনে করছে এবার বুঝি ক্ষমা চাই, ঈমান ছাইরা দিছে। যায়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায় শুনে বেলালের জবানে আহাদ আহাদের আওয়াজ। উমাইয়া কই বেলাল ঈমান কি ছাড়বি না? বেলাল কয় না রে উমাইয়া, আমি বেলালের যদি মাইরা ফালাও আমি জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না। এবার উমাইয়া একটা ঘোড়া আনলেন, ঘোড়ার হাতে পায়ের সাথে রশি লাগাইয়া বেলালের হাতের সাথে রশি লাগাইয়া ওই বেলালের মক্কার অলিতে গলিতে ঘুরো। বেলালকে আমি তাকে দেখি আমার হাতের চামড়া নাই, আমি তাকে দেখি আমার পিঠের চামড়া নাই। বেলালের মক্কার অলিতে গলিতে রাস্তায় শেষরায় শেষরায় নেই। এই খবরটা নবীর দরবারে চলে গেল। নবীকে আবু বকর পারবেন রে আবু বকর, পারবেন রে আবু বকর, বেলালের খরিদ করে আনতে পারবেন? ওরা বেলালের যেইভাবে মারে, বেলাল তো জীবন দিয়া দিবে, তারপর আমার বেলাল ঈমান দিবে না। হযরত আবু বকর দৌড়াইতে দৌড়াইতে উমাইয়ার বাড়ি হাজির। ডাক দেখো উমাইয়া বেলালের মারবি না, আর মারবি না রে উমাইয়া, বেলালের আমার কাছে বিক্রি করিয়া দাও। হযরত বেলালের আবু বকর খরিদ করিয়া নবীর দরবারে নিয়ে আসলেন রে বাবা। আইনা কই নবী গো, আপনার বেলালের নিয়ে আসি নেন, তবে বেলাল আজ থেকে আর গোলাম থাকবে না গো নবী। আমি আবু বকর বেলালের সারা জীবনের জন্য আজাদ বানায়া দিলাম। এরে কাশিমপুরের মুসলমান ও যুবক ভাই গো, বেলালের এই কষ্ট মুজাহিদা আমার আল্লাহর কাছে এত কবুল হয়েছে, বেলালের এই মুজাহিদা কষ্ট আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। বলে মক্কা বিজয়ের পর নবী আমার মাসওয়ারায় বসে গেল, আজকে এই বিজয়ের আজানটা কার কণ্ঠে হবে? মাসওয়ারায় বসে গেল। সাহাবীরা কই বিজয়ের আজান হবে আবু বকরের কণ্ঠে। আরেক সাহাবী কয় না না, এই বিজয়ের আজান হবে হযরত ওমরের কণ্ঠে। আরেকজনে কয় না, এই বিজয়ের আজান হবে হযরত আলীর কণ্ঠে। আরেকজনে কয় না, এই বিজয়ের আজান হবে হযরত উসমানের কণ্ঠে। এই সময় আল্লাহ জিবরাইলের পাঠাইছেন। জিবরাইল আইসা কয় নবী গো, আল্লাহ বলেছেন আজ এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আজান উসমানের কণ্ঠে হবে না, এই বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে না। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ বলেছেন আজ এই বিজয়ের আজান হবে
হবে হযরতে বেলালের কণ্ঠ। ও নবীর আশিক উম্মত, বেলাল কেমন আশিক নবী জানেননি? আশিক রাসূল ছিল, জানোনি রে বাবা। নবীর ইন্তেকালের পর 3 দিন পরে নবীর দাফন হয়ে গেল। আর মদিনার নতুন প্রেসিডেন্ট হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরত বেলাল কাপড় চোপড় গুলা গুছায়া ওই নতুন প্রেসিডেন্ট আবু বকরের দরবারে হাজির হয়ে গেছে। আবু বকর, আমি আর এই মদিনায় থাকবো না। আবু বকর, এই মদিনায় আমি আর থাকবো না। আবু বকর কই, বেলাল কি সমস্যা আমাকে বলেন, আমি বাইতুল মাল থেকে সমাধান করিয়া দিব। বেলাল একটা চিৎকার দিয়ে কয়, আবু বকর পারবেন রে আবু বকর, আমার সমস্যা সমাধান করতে পারবেন? আমি আগে আজান দিলে নবী আইসা নামাজে দাঁড়াইতো, আজ আমি 3 দিন আজান দেই, নবী নাই, নবী নাই, নবী আইসা নামাজে দাঁড়ায় না। আবু বকর এই কথা শুই না আবু বকর কাঁদে, বেলালও কাঁদে। হযরত বেলাল দামেস্কের ভিতরে চলে গেল। বাবা, কয়েক মাস পর বেলাল একদিন রাতের বেলা ঘুমায়। বেলাল স্বপ্নে দেখে আমার মায়ের নবী বেলালের রুমের ভিতরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে কয়, বেলাল রে, আমি কি অন্যায় করেছি, অপরাধ করেছি? আমার রওজার কাছে কেন তুই যাস না? ও বেলাল, আমার রওজার কাছে কেন যাও না? হযরতে বেলালের ঘুম ভেঙে গেল। বেলাল ঘুমের থেকে ওইটা পাগল পারা হয়ে গেছে। নবীরে দেখে না, কিন্তু গোটা রুমের থেকে মেশকের ঘেরান বাইর হয়। হযরতে বেলাল আবার দৌড়ানো আরম্ভ করছে মদিনার দিকে। যাইতে যাইতে মদিনায় হাজির। বেলালের খবর শুনিয়া মদিনার সব মানুষগুলা ঘর থেকে বাইর হয়ে গেছে। ওই নবীর মুয়াজ্জিন বেলাল আইছে রে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। নবীও বুঝি আবার আসবে, আমাদের নবীও বুঝি আসবে। সব মানুষগুলা ঘর থেকে বের হয়ে গেল। সবাই কয়, বেলাল একটু আজান দে রে, আজান দে, কত মাস তোমার আজান শুনি না। বেলাল কয়, না আমি আজান দিব না, আমি আজান কারে শোনাবো? সাহাবীরা কয়, হায় রে, বেলাল তো আজান দিবে না, দেখ হাসান হুসাইন বাসায় আছে কিনা, হাসান হুসাইনের নিয়ে আসো। হযরত হাসান হুসাইনকে নিয়ে আসছে। হাসান হুসাইন কয়, নানার মুয়াজ্জিন বেলাল রে, নানাও নাই, মুয়াজ্জিনও নাই। নানা ভাই যুদ্ধে গেলে তুমি আমাদেরকে খেজুর দিতা, আদর করতা, কত সান্ত্বনা দিতা, আমরা তোমার কাছে আসতাম। নানা ভাই মসজিদে নববীতে নাই, তুমি তো ছিলে। নানাও নাই, মুয়াজ্জিনও নাই, নানাও নাই, মুয়াজ্জিনও নাই। ও বেলাল একটু আজান দে রে, বেলাল আজান দে। বেলাল তো সবার কথা ফালাইলো, হাসান হুসাইনের কথা ফালাইতে পারে না। হযরতে বেলাল আজান দেওয়ার জন্য মিনারায় দাঁড়াইছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হযরতে বেলাল বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়িয়া গেছে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা,
হারা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনি নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজালে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন বাউরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল ওহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজালে এরে গাজীপুর কাশিমপুর এলাকার মুসলমান যুবক ভাই গো ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক এখনো বাংলার জমিনে আছে না নাই? বেঈমানেরা আমার নবীরে গালি দেয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো নাউজুবিল্লাহ আমার নবীর চরিত্র নাকি ভালো না আমার নবী নাকি সন্ত্রাসী নবী বেঈমানেরা আমার নবীরে গালি দেয় আমার নবীর জন্য কি তোমাদের মায়া নাই? ওই নবীর জন্য কি একটু তো মায়া নাই রে যুবক? ওই নবীরে বেঈমানেরা গালি দেয় আজ এই ময়দান থেকে নবীর আশিকদেরকে লইয়া সব নাস্তিকদেরকে জানায় দিতে চাই আবার যদি কেউ আমার নবীর গালি দেয় আবার যদি কেউ আমার নবীকে নিয়ে কটূক্তি করে আবার যদি কেউ আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে আবার যদি কেউ নবীর বিরুদ্ধে কথা কয় ময়দানে তোমাদেরকে যদি ডাক দেওয়া হয় আল্লামা মামুনুল হক যদি একটা ডাক দেয় আল্লামা মুফতি ফয়জুল করিম রাজউল করিম যদি একটা ডাক দেয় কোরআন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য ঈমান রক্ষার জন্য নবীর ইজ্জত রক্ষার জন্য নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে চায় হাত উঠে আল্লাহকে দেখা ভাইরা আমার নবীর দুশ্মন এই জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাউল নামে ফাউল আমার আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে খোদার কসম করে বলি এই জমিনে যদি কোরআনের আইন থাকতো ওর প্রকাশ্যে ফাঁসি হইতো ঠিক কিনা বলেন? ভাইরা আমার তারপরে কিছু মানুষ বাউলের পক্ষে কথা বলে আমাদের কথা হচ্ছে সব বাউলের বিরুদ্ধে আমাদের কথা নয় যে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে তার ফাঁসি দিতে হবে ঠিক কিনা বলেন? ভাইরা নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে 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 আল্লাহ জানায় দে মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহ কয় আমার নবী শেষ নবী নবী কয় আমি শেষ নবী এর নবীর আশিক উম্মত এই জমিনে একটা দল আছে ওরা আমার নবীকে শেষ নবী মানে না নাউজুবিল্লাহ কোন না
ওদের নাম হলো কাদিয়ানি। জোরে বলেন কি? আরো জোরে কোন কি? এরা আমার নবীর শেষ নবী মানে না। আর যারা আমার নবীর শেষ নবী মানে না, ওদের এই জমিনে থাকার কোনো অধিকার নাই। এরে নবীর আশিক উম্মত, ও যুবক ভাই গো, ও পর্দালের মা, আমি জানি আপনাদের ঠান্ডার ভিতরে কষ্ট হয়। কষ্ট হয়নি? কষ্ট হয়? মুনাজাত দিয়ে দিব? চলবে আলোচনা? চলবে? চলার পক্ষে কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। ভাইরা আমার কি করছে? এ নাই আমাদের পার্শ্ববর্তী এলাকা আমরা কেউ ব্যবস্থা করেন না। আলোচনা হয়েছে, খুব খারাপ ভাষায় গালি দিয়েছে, মানে অনেক খারাপ ভাষায়। এখানেও নাকি আল্লাহকে নিয়ে একজনে খুব গালিগালাজ করছে, নাউজুবিল্লাহ বলেন। কোরআন রাইন নাই রে, থাকলে ওর কল্লা ফালাই দিত, ঠিক না বেঠি? ওরকম ইমানদার নাই রে, থাকলে কল্লাটা ফালাই দিত, ঠিক না বেঠি? নবীকে নিয়ে কটূক্তি করার পরে ওর জমিনে বাঁচার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? বাউল সরকার যেই ভাষা ব্যবহার করছে আল্লাহর সামনে, নাউজুবিল্লাহ। ও আমি অবাক হয়ে গেছি। ও বলতেছে কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে, আল্লাহ বলে কইছে নাচ। তো নাচ অর্থ মানুষ। আল্লাহ এখানে নাচ দ্বারা কি বুঝাইছে? মানুষ। নাচ অর্থ কি? মানুষ। ওই কয় আল্লাহ বলে কইছে নাচ। তো কুল আউযু বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে। এরে কাশিমপুর এলাকার মুসলমান, নবী তো আর আসবো না, কিয়ামত পর্যন্ত নবুয়তির দায়িত্ব পালন করবে কারা? হযরতে উলামায়ে, সবাই বলেন হযরতে। এটুক তো কমপক্ষে শিখলেন যে কিয়ামত পর্যন্ত নবী আসবে না, উলামায়ে কেরাম নবীর দায়িত্ব পালন করবে। দায়িত্ব কি আপনি আমি দিছি, না সরকারে দিছে, নাকি আল্লাহ দিছে? নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ সকল নবীদের ওয়ারিস। ওই আলেম কোথায় তৈরি হয়? মাদ্রাসায়। কোথায়? আরো জোরে কোন কোথায়? ওই মাদ্রাসার শত্রু, আলেমদের শত্রু আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? সব চুরি করে তারা, আর চাপায় দেয় হুজুরে গো গাড়ে। কথা কয় না? এই কাশিমপুরের মানুষ, আমি এই কাশিমপুর জীবনে আর আইনে। গাজীপুরে একটু প্রোগ্রাম আমার কম দেওয়া হয়, সব পুরো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নিয়ে যায়, অনেক দূরে দূরে প্রোগ্রাম করি ওইদিকে। হ্যাঁ, এই কাশিমপুরে আসছি এই জীবনে প্রথম। এই কাশিমপুরে আমাদের কত ওলামায়ে কেরাম ছিল, ঠিক কিনা বলেন? সব দোষ করে তারা, চাপায় দেয় হুজুরদের গাড়ে। সব চুরি করে তারা, দোষ দেয় হুজুরদের গাড়ে। আছে না নাই? কাকে রেখে কাকে বলবো, সুরে সুরে খালতো ভাই এবার গাদুলা ভাই, আঙ্গ দেশে সুরের অভাব না। সবাই কয় না রে? সুরের পক্ষের লোক আসেনি রে? কাকে রেখে কাকে বলবো, সুরে সুরে খালতো ভাই একবার গাতালতো ভাই, আঙ্গ দেশে সুরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সুরের অভাব নাই। শহর সুরা, গ্রাম সুরা, আরো কত ছোট, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। শহর সুরা, গ্রাম সুরা, আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বের হয়, দেখি আমার জোতা নাই। আঙ্গ দেশে সুরের অভাব নাই। বলেন না, আঙ্গ দেশে। আমার যদি একলা গাইবেন, আপনারা গাইবেন না, এটা হবে না। আঙ্গ দেশে। দোতলাতে 20 টাকা, আস্তে আস্তে নিচতলায় 10 টাকা হয়ে গেছে। মনে নাই ঘটনা? শেখ মুজিবুর রহমান সাহেব বলে গেছিলেন যে এটা আসলে একটা সুরের খুনি। কথা কয় না, ঠিক না?
শহর চোরা শেষরা চোরা গ্রামগঞ্জে যাই, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়। আছে না নাই? আছে না নাই? আবার নারিকেল সুপারি চুরি কইরা মা বাবারে গাইল শুনাই। কথা কয় আন্দ দেশে চোরের অভাব নাই। আবার কিছু মেম্বার চেয়ারম্যান স্যার চুরি করে। আপনার এলাকার মেম্বারের কথা আমি বলিনি, এরা অনেক ভালো। আমি ওই যে আমাকে নারায়ণগঞ্জের কথা কই, কথা কয় না। আবার কিছু মেম্বার চেয়ারম্যান চাল চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাদেরও ভিতরে। ঠিক না বেঠে? সব দোষ করে তারা হুজুরদের গাড়ে চাপাই দেয়, হুজুরের ঘরে সোজা হয়েছে। ঠিক না? বাড়িতে বিবি সাহেবের লগে রাগ করে মুয়াজ্জিনের ধাক্কায়, কথা কয় না। এই মুয়াজ্জিন এখানে ময়লা কেন, তুমি ঝাড়ু দিতে পারো না? মুয়াজ্জিন কি তোমার ময়লা পরিষ্কার করব? আজান দিব, নামাজ পড়াইব, কথা কয় না। তুমি মসজিদ ঝাড়ু দিবা, ম্যাডামের লগে পারো নাই, মুয়াজ্জিনের ধাক্কাও, বিবির লগে মাইর খেয়ে ইমামের ধাক্কাও। ঠিক না বা ঠিক? আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, গুণে ধরে ফেলছে, কথা কয় না। বিবির সাথে রাগ করে বিবির ঝাড়ুর বাড়ি খায়া আয়া ইমামের ধাক্কায়। আছে না নাই? আছে না নাই? ভাই আমার শেষ করে দিতেছি। আমার কষ্ট হয়, এই বাতাস ক্ষতিকর, এই ডাইরেক্ট আমাদের প্রতি হিট করতেছে। কত বছর এক জায়গায় এমন ওই মাদারীপুরে এমন প্যান্ডেল করছিল, ওরে সেই সময় ডিসেম্বরের মনে হয় 29-30 তারিখ ছিল, এমন ঠান্ডা। আমি স্টেজে বসে থাকতে পারি না, মানুষের কেউ বয় আর খালি দৌড়ায়, বইলেই দৌড়। আমি কি রে, এমন ঠান্ডা, ওই যে বাতাসটাই দিকতে আসে না, আমি আর কি করবো, আমি তো গেছি বক্তা বয়ান করতে, আমার চোখ মুখ খাইটা মানুষ ছাড়াই বয়ান করে হওয়া লাগছে, কথা কয় না। এবার আবার হেরা চালা কইছে অক্টোবরে করে লেছে গা মাহফিল করবে, গরমের মধ্যে করে লাগছে। ভাইরা আমার শেষ করে দিব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানে দেয়, আল্লাহ একটা মেসেজ দিয়ে গেছেন। মেসেজ দিলেন, বাবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় ও ইমানদারের দল, এর ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় কর। জোরে কোন কাকি? এই ঘোষণা দিছে কি? আমি আল্লাহকে ভয় কর। ইমানদারে করে বলতেছে আমাদেরকে আর কি, এই ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতো কর। খবরদার মুসলমান না হইয়া মরিও না। ঘোষণা কার? কারণ মুসলমান না হয়ে কবরে গেলে বিপদ, হাসরে গেলে বিপদ, পুলসেরাতে বিপদ। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মরিও না। এরে নবীর আশিক উম্মত, মরণের ভয় কি নাই? মরণের চিন্তা কি নাই? হে মরা লাগবে। ইহুদি বেঈমান নাসারারা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা কোরআন মানে না, আল্লাহ মানে না, তবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতটারে তারা মানে। ঠিক না বেঠিক? কারণ মরা লাগবে, আমরা মরার গোষ্ঠী মরে যাব, তবে কোন দিন মরবো জানা নাই, কোন সময় মরবো জানা নাই। আছে নিজরে কম দুনিয়া আসার সিরিয়াল আছে, বড় ভাইয়ের পরে মেজো ভাই, মেজো ভাইয়ের পরে সেজো ভাই, তারপরে ছোট ভাই, কিছু যাওয়ার কোন সিরিয়াল আসেনি। এই যে 2 দিন আগে বয়ান করলাম শেরপুরে, আমার একটা লোক এসে গো হুজুর, আমার একটা মাত্র ছেলে ছিল, মারা গেছে গো হুজুর, আমার পোলাটার লইয়া দোয়া কইরেন। আমি চিন্তা করি, আল্লাহ তোমার কি খেলা, বাপের লাশটানে কান্দে নিয়ে ছেলে দাফন করবে, এটাই তো নিয়ম, কিন্তু বাবার লাশ দাফন কইরা পোলার লইয়া আমার কাছে এসে দোয়া চাই। আল্লাহ এ যুবক ভাই রে, মনে করছো বুড়া হয়ে মরবি,
না রে যুবক না, বুড়া হয়ে মরবি গ্যারান্টি নাই। প্রত্যেক দিন এমন দিন নাই যুবকের মরণের লাশের খবর পাইলাম। এই যুবক ভাই আমার কোন দিন মরবো জানা নাই। ও বৃদ্ধা বাবাজি কোন সময় মরবো জানা নাই। কোন সময় মরবো জানে একমাত্র কে, জোরে কর। এই জন্য 24টা ঘন্টা মরার জন্য তৈরি হয়ে থাকা লাগবে রে বাবা। মরণের ভয় নাই, কবরের ভয় নাই। কিভাবে গুনাহ করো, কেমন করে গুনাহ করো, এই তুমি দরজা জানলা লাগায়া ঘরের মধ্যে গুনাহ করো, তোমার বাবাই দেখে না, মায় দেখে না, বড় ভাই দেখে না, একজন দেখে, তিনি কি? এরে নবীরা এসে গুম্মত, ও পর্দার আলের আম্মা জানে মরার ভয় কি নাই। এই ঘরের মধ্যে তোমাদেরকে একদিন লাল শাড়ি পরে ঢুকাইছে মা, এমন একটা দিন আসবে সাদা শাড়ি পরে তোমাদেরকে বের করে দেওয়া হবে। এরে নবীরা এসে উম্মতের দল, ওই নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইনের নানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান। ওই ফাতেমার আম্মা জান বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিজে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ বলেন, আর আসতে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজার মরণের কেমন জাননি রে যুবক, জাননি রে বৃদ্ধা বাবাজিরা, জাননি রে পর্দার আড়ালের মা বোনেরা। নবী একদিন জোহরের নামাজ পড়ে বাসায় গেছে, যায় দেখে খাদিজা বৈশা বৈশা কান্না করে। নবী ডাক দেখে, খাদিজা কান্না কেন করেন? খাদিজা কয়, নবী আমার শরীরটা বেশি ভালো লাগে না, আমি মনে হয় আর বাঁচবো না। নবী কয়, খাদিজা এই ধরনের কথা আপনি বললেন না। নবী আবার খাদিজার কপালে হাত দিয়ে দেখে শরীরে জ্বর চলে আসছে, জ্বর। এবার খাদিজার কান্নার আওয়াজ। নবী কয়, খাদিজা কান্না বন্ধ করে, কেন আপনি কান্না করেন? খাদিজা কয়, নবী আমার আমি 2টা কারণে কান্না করি গো নবী। 1 নম্বর কারণ, এই মক্কায় আপনার দুশমনের কোনো অভাব নাই। আমি খাদিজা যদি মরিয়া যাই, কে আপনাকে দেখাশোনা করবে গো নবী? ও নবী আপনি তো বড় এতিম, আপনার মা নাই, বাবাও নাই যে আপনাকে দেখে শুনে রাখবে নবী। এই জন্য আমি কান্না করি, আমি যদি মরিয়া যাই কে আপনারা দেখে শুনে রাখবে। আর দ্বিতীয় একটা কারণে কান্না করি গো নবী, আমার কবরের বড় ভয় লাগে। আমি বইরা যদি যাই, কবর আমার সাথে কেমন ব্যবহার করবে? ও নবী আমি যদি মুনকার নাকিরের প্রশ্নে আটকা যাই, এই জন্য বড় ভয় লাগে নবী। এই কারণে আমি কান্না করি নবী, আর কোনো কারণে কাঁদি না। নবী কয়, খাদিজা আপনি কান্না বন্ধ করেন। খাদিজা কয়, নবী গো আমি কান্না বন্ধ করব, আপনি আমার 4টা দাবি পুরা করবেন না, আগে ওয়াদা দেন। নবী কয়, খাদিজা বলেন কি দাবি, কি দাবি বলেন। খাদিজা কয়, নবী আমার জীবনে আমি আপনাকে এই হাত দ্বারা কম গোসল করে দেই নাই। ও নবী আপনি আমার শেষ গোসলটা করে দিবেন, এটা ওয়াদা দেন। নবী কয়, ঠিক আছে করে দিব। এবার কয়, নবী গো আপনার পুরাতন একটা জুব্বা দ্বারা আমার কাপড়ের কাপড় পরে দিবেন, এই মক্কার নতুন কোন কাপড় আমার কাফন দিবেন না। নবী কয়, খাদিজা আপনি মক্কার শ্রেষ্ঠ ধনী ছিলেন, কেন আপনাকে পুরাতন জুব্বা দ্বারা কাফন দিব রে খাদিজা? নবীও কাঁদে, খাদিজাও কাঁদে। 2 জনের কান্না দেখে নবীর ছোট্ট মেয়ে কলিজার টুকরা ফাতেমাও কান্না করে বাবা। এবার খাদিজা কয়, নবী আমার আপনার পুরাতন জুব্বা যদি আমার গায়ে পরে দেন, আমার বিশ্বাস কবরের আযাব আমার গায়ে লাগবে না।
নবী কয় খাদিজা ওয়াদা দিলাম। 3 নম্বর কি দাবি বলেন না খাদিজা? কয় নবী আপনি নিজে আবার লাশটা কবর নামায় দিবেন। নবী কয় ঠিক আছে। 4 নম্বর কি বলেন? খাদিজা কয় নবী গো সবাই আমার দাফন কইরা চইলা যাবে, আপনি যাবেন না। মুনকার নাকির পুরস্কার জবাব যদি আটকে যায় আপনি দিয়া দিবেন। নবী কয় খাদিজা ওয়াদা দিলাম 4টা দাবি আপনার পুরা করো। কিছুদিন পরে হযরতে খাদিজার ইন্তেকাল হয়ে গেল বাবা। নবী আমার গোসল দিয়া এই পুরাতন জুব্বা খাদিজারে পরে দিলেন। নিজে জানাজা দিয়া নিজে খাদিজার লাশটারে কবর নামায় এবার দাফনের কাজ শেষ। সব সাহাবীরা চইলা গেছে। নবী আমার যায় না। কবরের কাছে দাঁড়ায় নবী কাঁদে। নবী বলছে খাদিজার আমি এত ভালোবাসি। খাদিজা ওই মক্কার সবচেয়ে ধনী মহিলা ছিল, সব মালগুলা ইসলামের জন্য ব্যয় করে দিচ্ছে খাদিজা। শেষ পর্যন্ত না খায়ও ছিল খাদিজা। নবী কয় খাদিজা আমি এত ভালোবাসি। খাদিজা যদি জীবিত থাকতো আমি আর জীবনে কোনো বিয়ে করতাম না। এ নবীর আশিক উম্মত, ও যুবক ভাইরা, খাদিজার কেমন কবরের ভয় যাকে আল্লাহ নিজে সালাম জানাইছেন, ওই খাদিজার কবরের কাছে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। নবী আমার যায় না খাদিজার হারাইয়া। নবী কান্নার আওয়াজ বাবা, কারণ খাদিজা নবীরে সব সময় দেখে শুনে রাখতেন। আমি 3-4 মাস আগে মদিনা থেকে আসছি। মক্কায় যায় দেখি যেখানে কোরআন নাজিল হয়েছে এটাকে জাবালে নূর বলা হয়, পাহাড় 1000-1500 ফিট ওসা, ওখানে নবী ধ্যান করতেন। আমি আগে কিতাবে পড়ছি খাদিজা সকাল বিকাল 2 বার রাস্তা নিয়ে ওখানে চলে যাইতেন। এত বয়স্ক একজন মানুষ, আমি ওখানে যাই আমি ওটার উপরে উঠার সাহস পাই না। এখন তো সৌদি সরকার সিঁড়ি বানিয়ে দিছে, এখনো 5 লিটার পানি খাওয়া লাগে উঠতে হইলে। আমি ওখানে যাই কই আল্লাহ খাদিজা কেমনে উঠছে 1400 বছর আগে, কিভাবে উঠছে? সিঁড়ি নাই, এই 1000 ফিট উপরে কেমনে উঠলো? আল্লাহ গো, ওখানে যায় চিন্তায় পড়ে গেলাম। আমি নিজে উঠতে পারি না, সাহস করি না। সাথীর একটা হুজুর উঠেন না, আপনি স্টক করতে পারেন। আমি উঠি নাই, কিন্তু আমি ওখানে এটা চিন্তা করছি খাদিজা কেমনে উঠছে এখানে। নবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আল্লাহ কয় জিবরাইল যা যা আমার বন্ধুরে বল, আমার বন্ধু কেন খাদিজার কবরের কাছে দাঁড়ায় কান্না করে। জিবরাইল এসে কয় নবী গো আপনি কেন খাদিজার কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন? এবার নবী কয় ভাই জিবরাইল আমি খাদিজার ওয়াদা দিয়েছি, খাদিজার মুনকার নাকিরের জোয়ালের জবাব না দিয়ে যাব না। আমি যদি চইলা যাই মুনকার নাকির আসলে আমার খাদিজা যদি আটকায়া যায়, আমি উপর থেকে খাদিজার জবাবগুলা দিয়ে দেব। এখন মুনকার নাকিরও আসে না, আমিও যাইতে পারি না, মুনকার নাকিরও আসে না। আল্লাহ কয় জিবরাইল বন্ধুরে জানাই দেন আমার বন্ধু সেদিন ওয়াদা দিয়েছে, আমি আল্লাহ খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ মুনকার নাকির সুয়ালের জবাবগুলো আমি আল্লাহ দিয়া দিছি। এ যুবক ভাই, ও কাশিমপুরের যুবক, মনে করছো বুড়া হয়ে মরবি, নামাজ কালাম পড়বি? না না বাবা, আজকে এই ময়দানে ওয়াদা দিবা আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, আর কোনোদিন গুনাহ
করবা না, আব্বা আম্মারে কষ্ট দিবা না, আলেম ওলামার বিরোধিতা করবা না, কোরআন হাদিসের বিরোধিতা করবা না, ওয়াজ মাহফিলের পক্ষে থাকবা, যুব সমাজের পক্ষে থাকবা। বাবা কারা কারা রাজি হাতটা উঠে আমার আল্লাহর একটু দেখায় দাও, হাতটা নাড়া দাও, নাড়া দাও। আল্লাহ তাকে দেখে নেই গভীর রাত, আপনার এই পাগল গুলা যায় নাই ঠান্ডার ভিতরে, প্রচন্ড ঠান্ডার ভিতরে বৈশা আল্লাহ কোরআনের কথা শুনছে, হাদিসের কথাগুলা শুনছে। আল্লাহ ওরা ওয়াদা করছে আর গুনাহ করবে না, নামাজ কাজা করবে না, আব্বা আম্মারে কষ্ট দিবে না, আলেম ওলামার বিরোধিতা করবে না। আল্লাহ গো আমাদের সকলের ওয়াদা আপনি কবুল করে নেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, এই যুব সমাজ